ইলেকশন মুভমেন্ট, ইলেকশন আর ইয়া আল্লাহ বাজারে বইয়া আমরা সারা ফাঁস করে নেই। এই কইবা আমার এই আনকন্টেসে বাস, এই কিতা কইলে 40,000 তরিকু করে থাকবো বলে বাজি বলে তোর জুথা আমার তুথা, হাই রে এত সম্মানী তুথা দিলার বেটা বুঝাইছেন। ও ওটা আমরা বাজারে বইয়া হিগিয়ে কর, যদি কৌল করিলাও, যদি তোর অমুক ফাঁস করিলাই তাহলে আমি তোরে কিতা দিতাম। হিগি উঠা বলে বাইকও কাট দিবি বলে পাইলিছত বাইক পর্যন্ত দিলার। বেটাইন বুটো জিতিতা, বেটাইন ইলেকশন খেলাইয়া জিতিবা, পার্লামেন্টও যাইবা, আর আমরা বাসখানো বাজারও সার দোকানো মায়ের করিয়া মরি যার খালি ও মাত, খালি ও মাত। জরুরত কিছু মাত আছে। আজকে রাজনীতিবিদ পলিটিক্যাল লাইন যারা আসন এরা আসিয়া যখন কি করবা বক্তব্য দিবা, তুমি যাচাই করো তোমার বিবেক আছে, খারে ভোট দিলে জনগণের ফায়দা হইব, খারে ভোট দিলে দেশের ফায়দা হইব, খারে ভোট দিলে এই কোন জ্ঞানী ব্যক্তি যার দ্বারা গোটা দেশের উন্নয়ন হইব, ফায়দা হইব। আমরা এইভাবে যাচাই করতাম। আমরা খালি ব্যক্তিত্ব যাইতাম না, আমরা খালি তোমার অমুক জিতানিত খালি যাইতাম না। আমরা দেখা লাগবো কার শিক্ষা আছে, কার শিক্ষার যোগ্যতা আছে, ওটাও কিছু দেখতা, কার জ্ঞান কতটুকু আছে। এর জন্য বিশেষ করিয়া সামনে ইলেকশন মুভমেন্ট আল্লাহ কেউ আসতে দেখিও, জ্ঞানী ব্যক্তি যারা আছেন, উপযুক্ত জ্ঞানী ব্যক্তি আউরি সার হোস্টেলে বসিয়া ফরর মাত দিয়া চা খাইয়া সময় নষ্ট করতো নাই। যারার জ্ঞান আছে এরা জ্ঞানী ব্যক্তি কোন সময় বাজারে বইয়া ফাজিল মারতো নাই। দরকার ফোনে মাতিব, তান বাড়িত গিয়া মাতিব, বলে ও দিকে সাইড লইলে বুট টান দিলে মনে হয় আমরা দেশের ফায়দা হইব, নতুবা তারে মাতাইলে সে মাতিব। আর আমরা যারা আউরি মানুষ মনে করি সারা জ্ঞানী, আমরার মা তৈল বাজার হোটেলে বইয়া সারা রেওয়াজ করিয়া দিলাইয়ার। খুব মূর্খী কাজ। দয়া করিয়া আল্লাহ কেউ আসতে ইলেকশনের সময় আর ইলেকশনও এক গুড়ে মাইর করন, খুব বাদ খাম, খুব বাদ খাম। আরেক বেটারে জিতাইবার লাগি বাইর মাথাত বাড়ি মারি দির, হিগিয়ে এগু রড দি বাড়ি মারি দির, হিগিয়ে এগু নাকর গুছি নাক ফাটাইবা লাইদের গুছি মারিয়া। খুব বাদ। বুটার সময় খেও মাইর করিও না, এটা খুব নিলজ্জা খাস, খুব বাদ খাস। এর লাগি বিশেষ করিয়া আরেক জিনিস খেয়াল করবা, সারায় বুটোর সময় আউরি টেকা খাওয়া তো যাইও না। জীবনে যদি বুটোর টেকা যদি খাও রে ভাই, সারা জীবন মাথাটা বেছিলাই, কোনদিন এখন মাথা তুলিয়া মাতিতে পারতাই নাই, হইতে পারতাই না, তখন লগে লগে উঠিয়া কইবা তুমি বেশ মাতো কি দাও, অমুক দিন তোমারে পয়সা দিয়ে লইয়া ভোট দেওয়াইছি। এর লাগি দয়া করিয়া কোনদিন পয়সা খাইয়া ভোট দেওয়াই যাইও না। 10 টাকা 100 টাকা 200 টাকা 1000 টাকা খাইবাই, সারা জীবনের লাগি মাতারে বেছিলাই বাইরে ভাই। যদি বুটর লাগি জনসাধারণ সারার লাগি যদি ফায়দা করো তাহলে করিও, নতুবা চোরা পয়সা খাইয়া বেইমানি করিয়া ভোট দেওয়া যাইও না। বুঝাইছেন নিবাদ? খালি শুনি ওলা পয়সা বাটাও হয় তা শুনি, আমরা তো আর কোনোদিন পাই না। আমরার কাছে আইন না, কারণ ডরাই তো, আমরার কাছে আইন না ডরাই নিনু আইলে তো দৌড়িলি হাওয়া মারি ওই জন্য আইলে কিরে ওটা। আরো তো আমরা বুট উটো কম বেশ এলে আমিও করো, যে বাড়ি গোষ্ঠী বেশ 8 10টা 9টা ও বাড়ি যাই না। এর লাগে কোনোদিন জনস্বার্থে খাইও কিলা আনি বলে না বা আইতা আমি পয়সা করি না, ও মিলিয়া অন্য সারা খলে গুদো ভানির লাগে বড় কষ্ট করিয়া ও 2-3 বাড়ি খাইম আমরা ভানি খাইম, বা তোমার ইচ্ছা যাও দিলে একটা ব্যবস্থা করে দাও, মাতিতাম 3-4 বাড়ি ভানির বস্তু কিনলেন বলে ও 5 বাড়ি বা 7 বাড়ি বড় কষ্ট করো না, হলে গুদো হলে গো ভানি খাইম বাবারে ইতর 1000 খাইয়া আর বেইমানি করিয়া লাভ নাই। 2000 লইয়া কইলাম ইবাজু ঠিক ইবার আওয়া লাগতো না, আমার বাড়ির 16টা আইব, কোন গ্যারেন্টি আছে তোমার কাছে 16টা? নিজের বিবির বুটকুর গ্যারেন্টি আছে, বেটি কেউ যে আমি বেটি মারি দিয়ে হবাই দিয়ে আর কি আঁকতা যদি বেটির জান যায় কি থালা পায়, তুমি কইলে মারি দিও হাতে দিয়ে কিবা, তো তুমি কইলে মারিও হাতে দি, বেটি জনে দেখছে হাত ইখান লাল মারি দিছে হাতে দি, হ্যাঁ কিবা তো তুমি কইলে হাতও মারিও তালাত মারিও, বেটিকে যেমনে দেখছে হাই রে পদ্ম ফুল মারছে বেটি, তো কি তৈছি এর লাগি। তবে একটা গ্যারেন্টি আছে, তবে ইলা না ইলা জিম্মা লয়, পয়সা কোনোদিন খাইও না, জমিনের দাম কমি যায়, কি তো দাম কমি যায়, মূল্য কমি যায়। এর লাগে হতার প্রসঙ্গে কই আর সামনে ইলেকশন আইতেছে, ও বাবা সময় অযথা নষ্ট করিও না, নিজের কাজ কাম ব্যবসা বাণিজ্য করো, চলক মানুষের ফায়দার জন্য কাজ করো।
ও বাইরে বাজারে বইয়া অযথা সময় নষ্ট করিও না, বুটোর সময় বেশি মাতিও না, মাতিয়া সময় নষ্ট করিয়া তোমার জীবনের মূল্য আছে, তোমার জীবনের দাম আছে বাইরে, এর লাগি দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে বুটোর সময় খানো মায়ের তাকি বাঁচার চেষ্টা করবা। ও বাইরে সাধারণ বুটোর লাগি মানুষ কোন সময় মারিলাই, মানুষে গাইলা করিলাই, আল্লাহ কে ওয়াস্তে বুটোর দিন বুটোর সময় তুমি ধান মারামারি করিও না। খুব বাদ কাম এটা, কিতা বালা না, খুব বাদ কাম। ইয়া আল্লাহ, সুন্দর মতো যাও, সেন্টারও যাও, বুট দিয়াও। বুটোর সেন্টারও গেলাম, বুটোর অফিসার যারা আছেন এরার লাগি মাতিয়া একটা সিস্টেম করার চেষ্টা করবা। জনসাধারণ যারা আছো, ভলান্টিয়ার যারা আছো, কিছু মানুষের সময় কম থাকে, বিজনেসম্যান মানুষ মেয়াসা বহল আসন, মসজিদে ডিউটি করতে যাইতাম, ওরা যে রকম ব্যস্ততার কিছু মানুষ আছেন অফিসিয়াল লাইনের মানুষ, এরারে কিছু আগে দেওয়ার চেষ্টা করক, আর বেটি মানুষরে আগে বুট দিয়ে বিদায় দেওয়ার চেষ্টা করক, আর বাকি জনসাধারণ আমরা যারা আছি আস্তে আস্তে বুট দেখাওয়া দাঁড়াই, বুটর সেন্টার গিয়া টেলা টেলি হানানি তাকি বিরত থাকক। ইয়া আল্লাহ, ও হাল্লত, ও ওলা আল্লাহতে আমরা বড় শর্মর ব্যাপার। আল্লাহকে ওয়াস্তে এই যে জবান আল্লাহ দিছে, জবানের মূল্য আছে, দাম আছে। দেখো আজ আমারও জবান আপনারও জবান একই জবানে মাতিয়ার, কিন্তু ম্যাজিস্ট্রেটে যখন হইব এক মাত, ই মাতর কতখান দাম হঞ্চায়, ম্যাজিস্ট্রেটর মাতর মাঝে দাম কতখান। ম্যাজিস্ট্রেটে যদি কোন এক মাত এখান মাতিয়া যদি হয় তোমার 20 বছর সাজা, মুখ দিয়া মাত্র কইছিল 20 বছর সাজা, 302 দ্বারায় তোমার 20 বছর পর্যন্ত সাজা দিলাম। ই মাতর কত দাম বাইরে, আল্লাহ তারে ম্যাজিস্ট্রেট জমিন বানাইছিল। ও ম্যাজিস্ট্রেটর বড় ম্যাজিস্ট্রেট বিচারক হইলা আমার আল্লাহ। আজ ম্যাজিস্ট্রেটে 20 বছর কইলে 20 বছর জেল, 10 বছর কইলে 10 বছর জেল। বলে আল্লাহ কিয়ামতের দিন যদি কইন তুমি খালিদিনা ফিহা আবাদা, তুমি সদা সর্বদা তুমি জাহান্নামের মধ্যে থাকতে লাগবো। আল্লাহ যদি কইলেন তাহলে সারা জীবন জাহান্নামে থাকতে লাগবো। আজকে পুলিশে অ্যারেস্ট কইলিলে লগে লগে তুমি অ্যারেস্ট, স্কুলের মাস্টারে যদি কোন গেট আউট বারইয়া যাও শেষ। ই মাত্র দাম আসেন না। এক মন্ত্রী যদি আজকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদি হয়, বলে এই বছর বিশেষ করিয়া তুমি দেন, সবাই আমার অত টাকা করিয়া দেওয়া লাগবে, যদি হইলেন সারাই দিতে লাগবে, না দিয়ে রিস্তার নাই। বেটার মাতর দাম আছে, মূল্য আছে, কারণ দামি বঞ্চে আমরা তারে দামি বানাইছি, আর আমরা যারা চা খাইয়া আউরি গুড়িয়া মায়ের করিয়া বানাইছি, আমরার দাম নাই। হলো না কছে ও মায়ের কইয়া মরিছি, আর সেন্টারে কল্লা উল্লা হঠাইয়া, আর বুটোর 2 মাস বাদে হিরিবার হোক চাষা লইয়া বাই লইয়া বন্ধু লইয়া চলা, আর হেরা গিয়া বইছুন বড় বড় গদ্দি। হ্যাঁ, ও কি খাম মায়ের করার, কি খাম সেন্টার রক্ত লাল করার, অফিসার বড়তে ডরাই দেওয়া, কোনো কারণে অফিসার বড়তে ভিটি পেলাই দিন, কোনো কারণে বাক্স নিয়ে পানিত পেলাই দিন। নাউজুবিল্লাহ মিন যালিক, ই কি আর এক অবস্থা। বুটো মাইর হইতো কি, আমরা মানুষ, আমরা তো হায়ওয়ান নয়। আমরা বিবেক জ্ঞান আল্লাহ দান করছে, আমরা মায়ের করতাম। কোনদিন গিয়া ব্লাস্টিং মারিয়া মাছ মারাত খাওয়াত লাগিও না। আমরা দেশ কিছু মানুষ আছে ব্লাস্টিং মারিয়া মাছ মারিয়া খাইতরা, এটা আমরা লাগে নিষিদ্ধ। মাছরে কষ্ট দিয়ে আপনি মারলা, এটা আপনার লাগে নিষিদ্ধ। কৌশলে মারতা, জাল দিয়া মাছ মারতা, বিভিন্ন ফারং রুঙ্গা দিয়ে আপনি মাছ মারতা, সিস্টেম আছে, কিতাবে বয়ান আছে, তারে এইভাবে ঢুকাইয়া খাইতা মারতা। এই যে ব্লাস্টিং মারিয়া তার মগজরে ভাটাই লাইলা, বড় কষ্ট দিয়া মাছটারে তুমি মারিয়া খাইতা, এটা আমাদের জন্য জায়েজ নাই। আমরা মুসলমানের লাগে জায়েজ নাই, এটা হিন্দু ভাই খ্রিস্টান ভাই যদি তার মানে খাওয়া, আমরার মুরুখ খাইতাম, জবে করতাম, বলি আমরা লাগি জায়েজ নাই। আমাদের সনাতন ধর্মের বাইন যারা আছেন তারা বলি খায়, কোনো বাধা নাই, কারণ তাদের শাস্ত্রী, তাদের গ্রন্থে আছে। আমরা ফাটা যেটা আছে জবে করি, ছাগল জবে করি। আমাদের সনাতন ধর্মের ভাই যারা আছেন তারা কি করেন, বলি দিন, কিন্তু আমাদের জন্য বলি খাওয়া জায়েজ নাই। ও যেন ব্লাস্টিং মারিয়া যেন মারা যেটা, এটা কিন্তু বিশেষ করিয়া আমাদের জন্য খাওয়া জায়েজ নাই, এটা আমরা লাগি নিষিদ্ধ, খেয়াল করবা সারায়। এরপরে গাঙ্গ বিষ চালি দেন,
ছাড়েন না গাঙ্গ 20 দাম ছড়ার মধ্যে 20 আমরা দেশের কিছু ভাই আইন বাইরে মাছ মারিয়া খাইতে খাও যাইস তরিকা খাও জাল দি যা মারতে পারো পানি শুকাইয়া তারে মারিয়া খাও কিন্তু দেখিও কোনো বাইনতে দয়া করিয়া আল্লাহকে আস্তে 20 ছাড়বাই মাছ খাইবা 10 কেজি আর 10 কেজি পানির মুড়ো মরিয়া নষ্ট হইবা এগুন হালাল মাছ খাইতায় এগুন খাওয়া যাই যাচ্ছে ও যেন বিষ ফালাইয়া মাছ ফসাই দেয় গান্দা গড্ডায় ছড়ার মধ্যে নদীর মধ্যে শত শত মাছ ফলিয়া ফসিয়া নষ্ট হইদ্রা এগুন তোর বদয়া তুমি একদিন লইবা জবাব দিবাই আমরা দেশ হয় না একগুলো বেশ খাইতা করি 20 ছাড়িয়াও ও ফয়লা শুভ বালা হয়গুলো ইয়াই গেলার বাদে মানছে মাঠটা খেওয়ার আদা মাছ ফসিয়া যায় গন্ধ অন্য না কিন্তু নবীজির দারগে যখন কই দিবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এইভাবে যে উম্মত হলে আল্লাহর রাসূলের নিকটে গিয়া জগৎ সালাম দিলাইবা আমার নবী যে ফরমাইছেন মান যারা কবরি যারা আমার জিয়ারত করব আমার কবর এটা দি মুরাদ একবারে যারা নিকটে আসিয়া আমার জিয়ারত করব আমার সালাম জানাইব ওয়াজাবাত লাহু শাফাআতি এই উম্মতের জন্য আমার লাগি শাফাআত ওয়াজিব হই যায় হো সুবহানাল্লাহ এর লাগি তো মানুষ দারক যাইতা খেয়াল সবর খেয়াল আসরেন দারো যাইতা এর জন্য আল্লাহর বন্দেগান নবীজির রওজা শরীফ ক্যালেন্ডারের মধ্যে দেখবা যে খসুয়া গম্বুজ ঠিক তেমনি ভাবে গম্বুজ আর আমার নবী যে জায়গার মধ্যে শুয়ে আছেন চতুর্দিকে মানে এমন সুন্দর ধরনের একটা গ্রিল লাগাই যেটা স্টিল বেশিরভাগ এটা স্টিল না তামার মধ্যে সোনার লাগান দেখা যায় সারা নবীজির রওজা মোবারকে অসংখ্য সোনা হলো আছে সোনা দেখা যায় জেলা সোনার মদিনা এইভাবে সোনাও আছে সোনায় অনেক অক্ষর গুলাও লেখা আছে আল্লাহর রাসূলের রওজা মোবারকের দ্বারে দিয়া সব সময় সালাম দিতরা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হইয়া সমস্ত দিন এবং রাত রাসূলুল্লাহ রওজা মোবারক সালামটা কি কেউ দম লয় না রাসূলুল্লাহ রওজা মোবারকের দ্বারে সালাম দিতরা লাগি জিয়ারত করক জিয়ারত ফায়দা আছে বুখারী শরীফের হাদিস জারু কুবুরহুম তুমি তান জিয়ারত করো কবর হলর ফাইন্নাহু বেশক उसके लिए তোমাদের লাগি তাজকিরাতুল আখিরা তোমাতানর আখিরাতর কথা ইয়াদ হইব আখিরাত স্মরণ হইব আখিরাতর ফায়দা হইব এর লাগি তুমি তাই কিতা করিও জিয়ারত বেশি বেশি করে করিও কিতা করিও জিয়ারত বেশি বেশি করে করা বালা আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা মানুষ মরিয়া আল্লে কিতা করে জিয়ারত করে জিয়ারত যায় সনাতন ধর্মের মানুষ তাদের এইভাবে মানুষ যখন জ্বালানো হয়ে যায় তারপরেও তারা যে জায়গা শ্মশান দেওয়া হয়েছে অনেক সময় দুধ নিয়া বিভিন্ন জিনিস নিয়ে তারাও যায় তারাও গিয়ে ইয়াদ করে স্মরণ করে তবে আমরা যেই রকম ইসলাম ধর্মে যেই রকম ইয়াদ করন স্মরণ করন কবরস্থান হেফাজত করন জিয়ারত করন অন্যান্য ধর্মের তেমন নাই আমি দেখছি কমেন্ট করিয়ার না অত শ্মশানও হোক বা কোনো জায়গাত গর্ত করিয়া হোক রাখি আইলে আর জীবনেও খোঁজখবর ইয়াদ নাই খুব কম আমরা ইয়াদ করি কারণ আমরা ইসলাম ধর্মে কইছি ইয়াদ করতাম মসজিদ কবরও যাওয়ার পরে আযাব হই তুমি তাই দোয়া করো বেশি বেশি করিয়া কিতা করো দোয়া করো এর লাগিয়া জিয়ারত সম্পর্কে চূড়া গুরুত্ব আমি আলোচনা করিলাই যাই হোক আল্লাহর বন্দেগান এর জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তান কবরস্থান দেখা মাত্র তুমি তান কি করিও সালাম করিও ইয়া রাসূলুল্লাহ কবরবাসী মসজিদগুলোরে আমরা সালাম কিভাবে দিতাম আমার নবী জানাইলা ও সাহাবী হল তুমি তান এইভাবে সালাম দিও আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর
যখন এইভাবে তুমি তান মইয়িত তকলরে সালাম দিবাই, দেওয়ার লগে লগে কবরবাসী মইয়িত তকলে ই সালামর খবর পাইন, ই সালামর আওয়াজ পাইন। এর জন্য কবরিস্তান রাস্তার পাশে বানানি বালা, রাস্তার পাশে মসজিদ বানানো বালা, রাস্তার পাশে ঈদগাহ বানানো বালা। মানুষে ঈদগার মধ্যে যাইব গিয়া নমাজ পড়িব, মসজিদ রাস্তার পাশে গিয়া নমাজ পড়িব। আর রাস্তার পাশে যদি কোনো কবরিস্তান থাকে, মানুষে দেখব, কবরিস্তান দেখার পরে তার দিল স্মরণ হইব। এর লাগে নবী যে ফরমাইছেন রাস্তার পাশে কবরিস্তান বানানিটা উত্তম বালা। আর তুমি তার কবরিস্তান দেখার পরে তুমি তার সালাম করিও, সালাম করিও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিনা আনতুম লানা। সারা গো যদি ফারন পড়িবা, ফারন্নাতে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর কইছন কইয়াও। তিনবার যদি আটি আটি দম যদি লইনা কুল আল্লাহ শরীফ পড়িয়া কইবা, আয় আল্লাহ এই কবরিস্তানের तमाम মইয়িতগুলোর রুহে আরওয়ার মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দেও। কইয়াও আপনি সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া যান গিয়া। আল্লাহর রাসূলে ফরমান বেলা শক, কোনো সন্দেহ নাই রে ও আমার সাহাবী হল, আমার যত উম্মত হলে এইভাবে কবরিস্তানের পাশে দিয়ে যাওয়ার বেলায় এইভাবে তারা সালাম দিবা, পড়াশোনা করিয়া যাইবা, তাদের সওয়াবের হাদিয়া এরার রুহে আরওয়ার মধ্যে तमाम মইয়িতগুলোর রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটা তাকি কিতাব হয়, এটা তাকি ফায়দা কিতাব। কবরবাসী মইয়িত যারা আছেন ইতার কবরের মধ্যে সওয়াব পৌঁছিলে ফায়দা আসেনি বলে হাম। দেখো কা হাদিস শরীফ আইছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরস্থানের পাশে দিয়ে রাসূলুল্লাহ যাইতে আসেন। হঠাৎ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সকল সঙ্গে থামিলা, এটা হাদিসের মাত। তামি আল্লাহ রাসূলে জানাইলা ও সাহাবীগণ, ওই যে সামনে দুইটা কবর দেখায়, দুইটা কবরের মধ্যে আযাব চলতে আছে। ইয়া রাসূলুল্লাহ কেন আযাব চলতে আছে? আল্লাহর রাসূলে ফরমায় সামান্যতম ত্রুটি করার কারণে, তারা সামান্যতম তাদের নকশানিয়তের কারণে তাদের কবরের মধ্যে কি চলের বলে আযাব চলে। সামান্য ত্রুটির কারণে, সামান্য নকশান। ইয়া রাসূলুল্লাহ কিতা নকশান? নবীজি ফরমায় ইম্মা আহাদুহুমা আল্লাহ ইয়াস্তানজিহু আনিল বাউলি ওয়াল আখারু ইয়ামশি আনিন নামিমা। একজন ব্যক্তি হইল গিয়া ও ব্যক্তি যে ব্যক্তি প্রস্রাব করারে গুরুত্ব দিত না, আর একজন ব্যক্তি আসলো বলে কি চুগল গুড় আসলো, এই চুগল গুড়ার প্রস্রাব করারে গুরুত্ব দিত না। যে দুইজন ব্যক্তি, ও দুই ব্যক্তির খবরের মধ্যে আযাব চলে। আল্লাহর বান্দাগান শুনুন, দেখো বিশেষ করিয়া যখন রাসূলুল্লাহ কইছেন সাহাবায়ে কেরাম সকলরে খোয়ার সাথে সাথে আল্লাহর রাসূল দে কইলে ইয়া রাসূলুল্লাহ এরা নামাজ পড়িতো নি? নবীজি ফরমান হ্যাঁ নামাজ পড়তাম। ইয়া রাসূলুল্লাহ রোজাও রাখতা নি? বলে হয় রোজাদার তারা রোজাও রাখতা। বলে নামাজ পড়তা রোজা রাখতাম, আর সামান্য ত্রুটির কারণে তাদের কবরের মধ্যে আযাব চলে। ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। নবীজি ফরমান হ্যাঁ এর লাগে প্রস্রাব করাটারে কি করতে গুরুত্ব দিতাম। প্রস্রাব করা বুঝাইছ? হ্যাঁ প্রস্রাব করা, দেখো প্রস্রাব করারে গুরুত্ব দিতা। কয়েকটা জায়গায় কয়েক অবস্থায় প্রস্রাব করতে না নিষেধ। পানির মধ্যে প্রস্রাব করতে না গুনাহ কবিরা, পানির মধ্যে প্রস্রাব করলে গুনাহ কবিরা করলাম। গাছের নিচে কোনোদিন তুমি তার প্রস্রাব করিও না, আর গর্তর মধ্যে তুমি দান কি করিও না, প্রস্রাব করিও না। গাতো বুঝাইছো? গাতে যদি ভাবার প্রস্রাব লাগি যাও, একটা সাপ বারে খাওয়া মারি দিব, মারবই না কৌশ। আর কোনো যদি আসানগা কোনো নতুন জায়গা, যুবক বায়ান বিভিন্ন জায়গার মধ্যে যান, পাহাড়ের মধ্যে যায়, জঙ্গলে যান, বিভিন্ন বাইরে জায়গায় যায়, গেলে দুই একটা জিনিস খুব খেয়াল করিয়া প্রস্রাব করবা। প্রস্রাব করতে সময় কোনো ধরনের গাছর নিচে প্রস্রাব করতে খুঁজিয়া করবা। বলে ইনো যদি কেউ তাকো বা সরি যাও, আমি প্রস্রাবর জরুরত পড়ছি, গাছর তল তাকে প্রস্রাব করার চেষ্টা করবা। আর দুই নম্বর হইল কোন ঝর্ণার মধ্যে গিয়া গর্তর মধ্যে প্রস্রাব করিও না।
আমরার দেশ অনেক ছেলেরা মিজোরাম মেঘালয় এখন বলে ফাড়িয়া তাপে ফাইলাইছে, মরি গেছে ভুয়াটা। আসলে ফাড়িয়া তাপ নাই, ঝর্নার মধ্যে যেটা জায়গাত ফানি পড়ে চুয়া জায়গাত, কথা জায়গা জিন্নাত তকল বেশিরভাগ থাকত। আর আমরার বাইয়াইতে যায় না পাকি হালতেও যায়, কেউ গিয়া ফসরাব করি দেন, ও দেখা যায় জিন্নাতে বেটাইত মারিলাই, বেটাইত মারিলাই। কোনদিন গিয়া ব্লাস্টিং মারিয়া মাছ মারাত খাওয়াত লাগিও না। আমরা দেশ কিছু মানুষ আছে ব্লাস্টিং মারিয়া মাছ মারিয়া খাইতরা, এটা আমরার লাগে নিষিদ্ধ। মাছরে কষ্ট দিয়ে আপনি মারলা, এটা আপনার লাগে নিষিদ্ধ। কৌশলে মারতা, জাল দিয়া মাছ মারতা, বিভিন্ন ফারং রুঙ্গা দিয়ে আপনি মাছ মারতা, সিস্টেম আছে, কিতাবে বয়ান আছে, তারে এইভাবে ঢুকাইয়া খাইতা মারতা। এই যে ব্লাস্টিং মারিয়া তার মগজরে ভাটাইলাইলা, বড় কষ্ট দিয়া মাছটারে তুমি মারিয়া খাইতা, এটা আমাদের জন্য জায়েজ নাই। আমরা মুসলমানের লাগে জায়েজ নাই। এটা হিন্দু ভাই খ্রিস্টান ভাই যদি তার মানে কাকা, আমরার মুরুখ খাইতাম, জবে করতাম, বলি আমরার লাগি জায়েজ নাই। আমাদের সনাতন ধর্মের বাইন যারা আছেন তারা বলি খায়, খাইন কোনো বাধা নাই, কারণ তাদের শাস্ত্রী, তাদের গ্রন্থে আছে। আমরা ফাটা যেটা আছে জবে করি, ছাগল জবে করি। আমাদের সনাতন ধর্মের ভাই যারা আছেন তারা কি করেন, বলি দিন, কিন্তু আমাদের জন্য বলি খাওয়া জায়েজ নাই। ও যেন ব্লাস্টিং মারিয়া যেন মারা যেটা, এটা কিন্তু বিশেষ করিয়া আমাদের জন্য খাওয়া জায়েজ নাই, এটা আমরা লাগি নিষিদ্ধ, খেয়াল করবা সারায়। এরপরে গাঙ্গ বিষ ছাড়ি দেন, ছাড়েন না, গাঙ্গ বিষ ছাড়াম, ছড়ার মধ্যে বিষ ছাড়া। আমরা দেশের কিছু ভাই আইন বাইরে মাছ মারিয়া খাইতে খাও, জায়েজ তরিকা খাও, জাল দি যা মারতে পারো, পানি শুকাইয়া তারে মারিয়া খাও, কিন্তু দেখিও কোনো বাইনতে দয়া করিয়া আল্লাহকে আসতে বিষ ছাড়বাই, মাছ খাইবা 10 কেজি আর 10 কেজি পানির মুড়ো মরিয়া নষ্ট হইবা। এগুন হালাল মাছ খাইতায়, এগুন খাওয়া জায়েজ আছে। ও যেন বিষ ফালাইয়া মাছ ফসাই দেয়, গান্দা করডায়, ছড়ার মধ্যে নদীর মধ্যে শত শত মাছ ফলিয়া ফসিয়া নষ্ট হইদ্রা, এগুন তোর বদ্ধ তুমি একদিন লইবা, জবাব দিবাই। আমরা দেশ হয় না, একগুলো বেশ খাইতা করি, বিষ ছাড়িয়াও ও ফয়লা শুভ বালা হয়গুলো ইয়াই গেলার বাদে মানছে মাঠটা খেওয়ার আদা মাছ ফসিয়া যায়, গন্ধ অন্য না। এর লাগি ফসরাব করাটারে গুরুত্ব দিবা। ফসরা বাল বাড়িতে খান বানাইয়া রাখতে হয়, বাথরুম বানাইছেন যারা পয়সা করে আছে ঠিক আছে, আনাইলে ফসরা বাল বানাইতা, বুঝেছেন। ইলা কোনো মুসলমানের বাড়ি আছে, ডেলা ভাইতা নাই, টিস্যু ভাইতা নাই, বেটা কইবা আমার নাম তো মুসলমান, আমি সবটা কি বড় মুসলমান, আমি হইলাম সারাটা কি বড় ইমানদার, ই গাঁর মানুষ সারা হইলা গিয়া বেঈমান। ই গাঁর মানুষ কিতা বেঈমান, বেঈমান হইতাই না বলে তুমি মিছা কথা কও। বেঈমান মানে যার ইমান নাই, বেঈমান মানে যার ইমান নাই। আর হইতা বলে এন খালি মিছা মাথন, এক কথার প্রসঙ্গে বলে এন মিছা কথা কনেওয়ালা, এন দুকাবাজি ওলা হইতা। আর বেঈমান হন যার ভিতরে ইমান নাই। নবীজির কাছে একদিন 3 জন মানুষ গেছেন, একজনে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে সারা মানুষ বেঈমান। নবীজি ফরমান আমিন, ওই হইলা। আর একজনে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে মোটামুটি অর্ধেক বেঈমান অর্ধেক ইমানদার। আল্লাহর রাসূলে ফরমান আমিন। আরেকজনে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে সারা মানুষ ইমানদার, আমি একজন নগণ্য ব্যক্তি বেঈমান, আমার ইমান নাই। আল্লাহর রাসূলে 3 ব্যক্তি কইছেন, রাসূলুল্লাহ 3 জন ব্যক্তির কথা সমর্থন করলাম। করার পরে আল্লাহর রাসূল চলিয়া গেলা, গিয়া রাসূলুল্লাহর কাছ থেকে 3 ব্যক্তি চলিয়া গেলাম। ও সময় রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে কেরাম ওগুলা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই আপনি যেন কইলা 3 জন ব্যক্তির কথা সমর্থন করলা, খালি আমিন কইলা। আল্লাহর রাসূলে ফরমায় প্রথম ব্যক্তি উঠিয়া কইছেন সারা দুনিয়ার মানুষ বেঈমান, হালেকে তান ভিতরে ইমান নাই, দুনিয়ার সারা মানুষে বেঈমান চৌকে দেখরা। দেখছ নানি খেওরের চকুত যদি খালা চশমা লাগানি হয়, আস্তা দুনিয়ায় খালা, আসলে দুনিয়া তো খালা নাই, তার খালা চশমা লাগাইছ, বুঝেছেন নিবা।
চশমা খালা লাগে দুনিয়ায় কেন আন্দার দেখা যায় না কোনো সময়। এখন কইতা নি ইয়া আল্লাহ দুনিয়া ভালো হয়ে গেছে, দুনিয়ার কোনো দোষ নি না, দোষ হইল আমার ও চকু উড়নো খালা আমার লাগাইয়া সারা খালা দেখি আর হ্যাঁ ও যেন বেঈমান থাকবা দুনিয়া কইবা সারা মানুষ বেঈমান, সব মানুষ বেঈমান, তাই কইবা ইমানদার। আসলে তান ভিতরে ইমান এক জরাও নাই। 2 নম্বরে ইয়া তাকসিব, যার ভিতরে রাসূলুল্লাহ ফরমান অর্ধেক ইমান আছে অর্ধেক ইমান নাই, হে দুনিয়ার মানুষরে অর্ধেক মানুষ ইমানদারি চৌকে দেখের, অর্ধেক মানুষরে বেঈমানির চৌকে দেখের। আর যে ব্যক্তি কইছে সারা মানুষ ইমানদার হে বেঈমান, হালেকে এই ব্যক্তি হইল কে ইমানদার, দুনিয়ার সারা মানুষরে ইমানদারি চৌকে দেখার মানুষটার ভিতরে পূর্ণ ইমানদার। এর জন্য আল্লাহর বান্দাগান আমরা মুসলমান দাবি করি, আর অনেক মুসলমান বাড়ি আছে ফসরা বালাবো ঠিক নাই। পুরুষ জাত যে কোনো কৌশল এখান বানাইতা, মুসলমানের বাড়ির মধ্যে টিস্যু থাকতো, ডেলা ব্যবহার সিস্টেম থাকতো। আমরা এক জায়গা তলা ওয়াজও যাওয়ার পরে এক বাড়িতে আখতা কইলাম ফসরা করতাম, ডেলা দেও, বেটা তুলছে দৌড় ফিসে দিকে আলি দাঁড়িয়ে খালি দিয়ে লাত্তার খালি বেটাকে দাঁড়িয়ে কিতা করছে, বেটিতে দাঁড়িয়ে বানাই নানি দুম লাত দিয়ে দাঁড়িয়ে ফাটাইয়া ভাঙ্গি আনি দিছে মাটি, ডেলা নাই। ও মুসলমান হে মুসলমান আবার পবিত্রতা বুঝে না, তার বাড়ি ডেলা নাই, আজ তার বাড়ির মেসা বাইতরা ডেলা নাই। এর লাগি খেয়েও আসন মেয়ে বিবাহ দিতাম, কোন জায়গা একটা ছেলে চাইয়া রাখছন বা ছেলে চাইছন, একবারে খবর পাইছন তারা বিয়ার মাঠে আইবা, আয়া যদি ফরেজগার মানুষ যদি নমাজি মানুষ যদি আর আয়া এই বাড়ির মধ্যে যদি দেখুন ফসরা বাল ঠিক নাই, পায়খানার ঘর ঠিক নাই, তাহলে দেখবা এই বাড়িতে ইয়ার বেটা আর ফুড়ি নেওয়া যাইত নাই, আর কিবা তো তার ফুড়ি দেওয়া তো আইতো না, হইব এই বাড়ি তাব ইসলামর দৃষ্টিতে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খেয়াল নাই। এর লাগি গরিব মানুষ আমরা ফার্সি না ফাক্কা দিয়ে বানাইতাম, টিন দিয়ে একটা কৌশলে সুন্দর করে বেড়া দিয়া আমরা একদিকে পায়খানা ঘর বানাইতাম, পস্ত্রাবাল সুন্দর করে সাল দরকার নাই সামনে আড়াল দিয়ে বানাইতাম, আলাদা এখন এমনি তরজা দিয়া টিন দিয়া বাথরুমের সিস্টেমে বানাইতাম। এটা আমরা মুসলমানের বাড়ির মধ্যে থাকতো। এটা হইল গিয়া যারা প্রকৃত মুসলমান এরা কিন্তু এগুলা সব সময় খেয়াল রাখতাম। এর লাগি ফস্রাব করার গুরুত্ব দিতাম। ফস্রাব করতে গিয়া সেপ পালাইও নাম, একটা মানুষ ফেসা বলে কিতা করো সেপ পালাই, নাউজুবিল্লাহ। বড় ধরনের রুগী হইবা, রোগে আক্রান্তিত হইবা, এর লাগি দয়া করিয়া ফস্রাব করাত কোনোদিন তুমি তান সেপ পালাইও না। ফস্রাব করতে সময় তুমি তাই মাথা ডাকিয়া ফস্রাব করিও, স্মরণ শক্তি তোমাদের বালা থাকবো। মা বোনকলর অবশ্যই মাথা ডাকা থাকে, আর আমরা পুরুষ লোক যারা আছি মাথা তকি বা রুমাল দিয়া ফস্রাবের মধ্যে বসবা, স্মরণ শক্তি ইয়াদ শক্তি আপনার বাড়িয়া থাকবো। ক্ষমতো না খেয়াল করছেন মাত ও নবীজি বরমান এক ব্যক্তি ফস্রাব করার গুরুত্ব তো না, জেসা কেন ফস্রাব করতো, জেসা হলে করতো, সিটা তার শরীরে পড়ছে, ও হালতে নমাজ পড়ছে, ইটার নমাজ খামো লাগছে না আল্লাহর কাছে। 1996 বা 98 ইংরেজি আমি এতটুকু ত্রিপুরাত পড়া, 98 ইংরেজি মনে আর ছোট আসলাম। আগে তো বেশি বাস আসলো, বিড় বাসও পকেট মারা হইতো মনে হয়। আচ্ছা, আর বাকা ভুন্না ঘটনা কইয়ারা ও বাসও আমি উঠিছি, খুব ভিড় হইয়ালে পকেট মারতাম, পকেট মারো কল আসলা আগে ধর্মনগরী বাসও উঠিছি। আর একজাত পকেট মার আসলা, ইতার আত্ম ফাতলা বেলেট লাগাই থাকতো, ও নকুর গুড়িত বেলেটর কোন কাটিয়া লাগাইতা, নকুর গুড়িত বেলেটর কোন লাগাইতো, তারা হলা টান দিলে লুঙ্গি কাটি লাইতো, শার্টর প্যাকেট কাটি যাইতো, প্যান্ট আগর আমার প্যান্ট এমনি কম আসলো, ট্রাউজার আসলো ওটা কাটি যাইতো, বুঝাইছেন। কিছু মানুষ আসুন না নি পয়সার মায়া, এটা নিব কি সাইটর পকেট তাকিয়া বেটা কিছু পয়সা তৈ দিছে আন্ডার প্যান্ট, বুঝাইছেন। বেটা কিতা করছে আন্ডার প্যান্ট সুরে বুঝি লাইছে ঘটনার ভাইটা বহুত আগর। আমি তখন ছোট আসলাম 96 বা 98 কথা কই, তখন নয়া মাসাত পড়ি, আর চুরে বাঘে দিয়ে আন্ডার প্যান্ট জুত করে মারছে ঠান, আর বেটার সরমগাত একটু লাগি গেছে, কাটি দিছি দেখছেন। আর বেটা শিখ দিছে মারি লাইছে রে রক্ত বাড়ানো শুরু হয়েছে, বুঝতেছিলেন। মারি লাইছে রে মারি, আমরা ওরে কি কে মারলো রে বাসো,
আগে আগে হেরে হেরে বাড়া লইয়া আগে মানুষ আসলা কিছু অসভ্য কিছু অশিক্ষিত আসলা ও 1 টাকা 8 আনা বাড়া লইয়া কোনো সময় বাসক কিলাকিলি হইতো হ্যান্ডি মনের নাক ফেস হইতো বুঝাইছেন নি তো আগে হ্যান্ডেলম্যান 2টা থাকতা দুইয়োগে বেরিয়া গেছি তা কোনো সময় বুঝাইছেন নি তা আগে আসলো এক সময় আর হ্যান্ডেলম্যান কিতাল্লে কই জানোনি নাহালে একটা বাস আসলো ওটা বাসরলা হ্যান্ডেল ঘুরিয়ে স্টার্ট দেবো হইতো ড্রাইভার উপরে বাদ হাই হ্যান্ডেল ঘুরা ও হ্যান্ডেল মানে ঘুরাইতে 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 ও খালা দুমা কতখান বার হইতো ও স্টার্ট হইতো ওটা বাস আসলো নাখালা বাস আর নাখালা বাস বাদে বারোই গেলো 8 কাটা বাস নাক ছাড়া আরে ইতারা কোজা ট্রান্সপোর্ট বাপ ট্রান্সপোর্ট আইসি বুঝাইছেন কত সম্মানী বাস আসলো তো বাড়া উড়ালিয়ে মায়ের কর্তা কইলার কিতো হইছে কি খালি কি মারলিছি রে মারলিছে সাইয়াদ দেখুন বেটার তলে দিয়ে খালি রক্ত বারো ভূত ভাইত্রারি কিজার ডাকায় পয়সা নিত করিয়া বেটারে মারি পেলাই দিন বেটার সরমগাত কিছু খাটি লাইছে ও কিজাত সুর ভূত ভাইত্রা কিজাত সুর কথার প্রসঙ্গে মাতাইছে অত লাগে যেন ফ্রেন্ডর পকেটও তৈতা যেন বেথালে বুঝিলা যদি এই রাইত্রা ডিমাপুর থেকে টাকা 40,000 লই হাঁটিলিম নবী যে ফরমান তিরমিজি শরীফের হাদিস লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত চুগলখোর মানুষ যারা চুগলখোর মানে আর হয় চুগলি কথা হয় অনর খবর হন লইয়া যাওয়া অবাড়ির খবর হবাড়ির মধ্যে লইয়া যাওয়া এইভাবে যেটা অভ্যাস আছে কিছু মানুষের মধ্যে বাবা এরার হয় থাকছে চুগলখোর নবী যে ফরমান লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত চুগলি কথা খনেওয়ালা এরারে জান্নাতের মধ্যে দাখিল করা হইতো নাই আমরার দেশ চাইয়া দেখবা কিছু বেটি মানুষ আছেন দেখবাই গাঁত খালি আটিত্রা ভাগাইত্রা অবাড়ি গিয়া মুখর দিত্রা হবাড়ি গিয়া মুখর দিত্রা হবাড়ির খবর হবাড়ি লইয়া যাইত্রা 3 বাড়ি দেখালি দেখবা খালি লাগা বাজাব ইলা আসেন নানি কিছু বেটি বেটি মানুষ যেটা বেশি ভাগায় এরার খাসিয়ত খারাপ এরা ওই ফাঁকানি মানেও খবর বইতো ফাঁকানি মানে খবর বইতো তোরা শ্বাস লইতো খবর পাইছে উত্তর গাঁও তো নয় একদিন খাইল বিয়ালে শুনছি উত্তর গাছ শিখছিলানি শান্তি বার না একবার যাইতো বাদর দিন জোর রক্ত বারইব বারইয়া দাঁড় লইয়া খইব খাই লবা শুনলাম চিল্লানি হব অমুকর বাড়ির ভাই অয় অয় ও বাড়ি মাই রইছে বেঠা বেঠিয়ে আর বাদে বড় ইয়া বাইয়ে মাইর লাগছে পয়লা বেটে বেটিয়ে মাই রইছে ভাই তোরা শুনলো তো ফাইছে লাগছে ছুটিব যাইব একবার মেইন জায়গাত পুরা ঠিকানা লইছে তো এনে গিয়া কব ইয়া আল্লাহ খাইল শুনলাম দুঃখ লাগছে কিতা তোমার তানোর বাড়ি কিতা বেড়াছরা শুনলাম হেন কইলা কিছু লাগাইয়া বাজাইয়া একজনে ও এনর সাপোর্ট করলো এটা পালা নাই যেন তোমার মারছন পালা না হেনর কাছে গেল হেনর কাছে গেলে কইল হয় রে বা তুমি আর যেটা জুলুম করছে এই মানুষকে বড় বাদগাম করছে এনারে কইল এটা পালা না আর হেন গিয়া কর ইকে খুব বাদগাম করছে ও হেন কাছে পালো তো টুটো উঠের হেন কাছে পালো তো টুটো উঠের এটা কিছু আমাদের মা বোনদের মধ্যে কিছু মহিলা হল পাইবা আর কিছু পাইবা পুরুষের মধ্যে গুরু আসন রাস্তার পাশে রাস্তার দ্বারো খালি অযথা সময় নষ্ট করা অযথা সময় নষ্ট করা বাইরের লাগি বিশেষ করিয়া দুঃখ লাগে পুরুষেরই পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آله سيدنا ইলাও মানুষ পাইবা আসন না রাখো চাই চুগলি কথা কনেওয়ালা অবাড়ির খবর হবাড়ি লইয়া যাওয়া ও খালি মাত boa বই লাগা বাজা এটা সব বেটিন তোর বাজা নাই ইলা বেটিন আসন ও গ্রাম লাগা গ্রাম ও জিপিত ও এরিয়াত আবো গাঁর 14 বাড়ি ভাগাইছেন না বয়স 20-22 বছর ইয়ার্স হ্যাঁ আবো 14 বাড়ি ভাগাইছেন না বালা করিয়া
আর ইলাও বেটিন মাইবা কিছু আসন বেটি মানুষ এরা খালি খবর লইতা ও জাগার খবর হ জাগাত হইতা এরা খবর লইয়া দেখো আমরা বেটাইনতেও সারা জায়গা চিনি না গোটা জিপি তারা চিনি লাইছ খার ফুয়া খার নাতি খার ফুয়া খার ফুড়ি লইয়া গেল খার ফুড়িয়া খার ফুয়ার লাগি মাতি লাইল তা এক ধরনের খুঁজা নিতাস হইলা এক। 2 নম্বরে অবাড়ির দরবার লাগছে অবাড়ির খবর হবাড়ি খোয়া হবাড়ির খবর অবাড়ির মধ্যে খোয়া এইভাবে লাগা বাজার একগুড়ো মহিলা হল আমরা দেশের মধ্যে আসন ইটা যখন চিনি লাইবা পরিচয় পাইলিবা এরারে সারা বয়কট করবা এরারে কোনোদিন দাওয়াত দিবাই না এরা চুগল গোর যদি বুঝো ইটা বেটিনতে কিছু বাটাবাটি হরণর খবর হননে ইটা বেটিন চুগল গুর রাসূলুল্লাহ কইছেন এরা জান্নাত দাখিল হইতা না লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা তিরমিজি শরীফের হাদিস ইটা বেটিন তরে কিছু সারা বাসিয়া আলগাইয়া রাখবা কারণ ইতই লাগি আমরা ইসলামের শত্রু ষড়যন্ত্র কয়দিন তোমার লাগি বালা করব কয়দিন তোমার বিপক্ষে মাতিব কয়দিন হইলে কইব ভাই বড় বালা ইস আমার ভাই বড় বালা আখতাও ভাই কি একদিনে হক মাতি লাইছে বা দাওয়াতে কান দিছে না আর এগু বাদ এখন অগুর গিল্লা করা শুরু এখন অগুর গিল্লা করা শুরু এইভাবে মানে সমালোচনাকারী এইভাবে চগলগিরি করনেওয়ালা যদি কোনো মহিলা হল 2-1 ইলা পাওয়া যায় দেখা যায় প্রমাণিত পাওয়া যায় লাগা বাজা করেন অবাড়ির খবর অবাড়িত নেই ইটা মহিলা হলের বাড়ির মধ্যে আসাও কিছু সারা নিষেধ করবা আর 2 নম্বর হইল ইতার দাওয়াত জিয়াফত থাকি মাহরুম রাখবা ও আস্তে আস্তে ঠিক হইবা কারণ ইটা মহিলা হলে আমরা সমাজ ধ্বংস করডা কিছু আসন পুরুষ জাত আমরা দেশের মধ্যে এরা রাস্তাঘাটে সময় দেখবা খাটায় নজতাও কারণে দেখবা ইতার সময় যার না রাস্তাত খালি সময় কাটায় কালবাটো বইয়া সময় কাটায় ও ফায় ফাজিল মাত্র একগুলো পুরুষ সকল ইতারও দার লইবা না এরাও দেখবা অনর খবর হন বইয়া নেন চুগল গোর যার কারণে আল্লাহর বন্দেগান এর লাগি কিছু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসুন চুগল গুর লাগা বাজা করনেওয়ালা এরা তাকি আমরা বাঁচিয়া থাকতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম নবীজি ফরমাইন ইম্মা আহাদুকুমা আল্লাহ ইয়াস্তানজিহু আনিল বাউলি ওয়াল আখারু ইয়ামশি আনিন নামিমা আল্লাহর রাসূল ফরমান একজন ব্যক্তি চুগলখোর আর একজন ব্যক্তি ফসরাবর মধ্যে গুরুত্ব দিত না যার কারণে এরার কবরের মধ্যে আযাব চলতে আছে আল্লাহর রাসূল ফরমান একটা খাজুরের ডাল দেও সাইন তুমি তা আমারে সাহাবী হলে খাজুরের ডাল দিলাম ডালটা ভাঙ্গিয়া গাড়িলা 2টা কবরের উপরে রাসূলুল্লাহ কইলা আল্লাল্লাহু লাআল্লাল্লাহু আইয়ুখাফিফা আযাবাল কবরে মিনহুমা হাত্তা ইয়াইবাসা ও সাহাবী হল এই 2টা ডাল যতদিন কবরের উপরে জিন্দা থাকব ততদিন পর্যন্ত এই আল্লাহর জিকির করব আর এরার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া গিয়া পৌঁছিব যার দ্বারা তাদের কবরের আযাব রে আল্লাহ হালকা করব ও আযাব হালকা করব মাত বুঝাইতে গিয়ে আমি বহুত জায়গা ঘুরে আইলাম এর ফলা শোনায় কবরের আযাব হালকা হয় হ্যাঁ বালা সদকা জারিয়ায় কবরের আযাব হালকা হয় এর লাগি কবরস্থানের পাশে যাও যুবক ভাইয়ান যাদের মা নাই যাদের বাবা নাই মা বাবার পাশে গিয়ে জিয়ারত করো আসসালামু আলাইকুম ইয়া আব্বু আসসালামু আলাইকুম ইয়া উম্মু এইভাবে তুমি দেন সালাম করো এইভাবে তুমি দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া সুনাশা খাস করে যদি কোন আল্লাহর ওলিরে যদি এইভাবে ডাক দেন কইতে পারবা জায়েজ আছে কিন্তু কোন ওলির কাছে বাবার কাছে মার কাছে গিয়া মরণ করে কইবা না ও সুনাশা আমার ওতা দেও মাই গো আমার ওতা দেও এখান না কইতে আল্লাহ সুনাশা ওলির খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ দাও আমার মনের আশা কান্তা পূর্ণ করো আল্লাহ আমার মাই বাবার জিয়ারত করলাম আমার মাই বাবার মন খান্তা আমার উপরে খুশ এবং রাজি হয়ে দাও কোন খান বলে রুহানি আল্লাহ আমার মা বাবার জিয়ারত করলাম মাই বাবার জিয়ারত রে আমার জিয়ারত রে কবুল করো আর আমার মা বাবা আমার তাকি বালা আমি মনে করি আর ওলি আমার মা বাবার খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেও এর লাগি দয়া করি আল্লাহর বান্দাগান চুগল গুরু যেটা আছে চুগলগিরি এটা হইল গে গুনাহ কবিরা চুগলগিরি করলে মুখর মানে জবান যেটা নাপাক হয়ে যায় আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন
প্রথম যুগে, দুনিয়ার প্রথম জমানায়, প্রথম যুগে ইবতেদা ইসলামের মধ্যে আল্লাহর এক বান্দি আসলা, বৃদ্ধ, তার দুইটা সন্তান আসলা, একটা ছেলে একটা মেয়ে। হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেছে, উপযুক্ত মেয়েটা কি হয়েছে বলে মারা গেছি। এলা মানুষ মরই না। এক বুড়ি মহিলা আসলা, বৃদ্ধ মহিলার উপযুক্ত মেয়ে মারা গেছে, ছেলে রয়েছে। তখন কোন সময় ইলা অত মানুষ আসলা না। মেয়েটা মারা যাওয়ার পরে মায় আদেশ করলে, ও বাবা, তোমার বোনটার জন্য কবরস্থানে যাও, একটা কবর খুদো, বোনটার নিয়ে কবরের মধ্যে রাখিয়া আসো। বাইয়ে বন্ধুরের সঙ্গে নিয়া কবরস্থানের মধ্যে গিয়ে একটা কবর খুদিল। কবর খুদিয়া বাইয়ে কি করলো, বাইয়ে কিন্তু কবর খুদিয়া বোনডে কবর নিয়ে রাখছে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া রাখছে। রাখতে সময় উন্দ হইছে, পকেট থাকি বুক বই পড়ি গেছে গিয়া উফরার পকেট কোন জিনিস তৈলে সেভ, আবার আমি হইয়ার সেইব নাই। সবটা কি বালা ভিতর হগে ডান সুরে আঙ্গুল ঢুকাইতে পারেন না, কিচ্ছু জলদি পড়েও না। আর উফরার পকেটও ও মোবাইল উন্দ হইলো ভানিত পড়ি যায়, হলে না কত মাঞ্চর বুক বই তৈলে পড়ি যায়। মোটামুটি সাইটের পকেট থাকি একটা সেভ আছে, কিন্তু সুরের লাগে কোনো সেভ নাই। সুর কত ডাট। এক ঘটনা এক হয় 1996 বা 98 ইংরেজি, আমি এটুকু ত্রিপুরাত পড়া 98 ইংরেজি মনে আর আমার ছোট আসলাম। আগে তো বেশি বাস আসলো, বিড় বাসও পকেট মারা হইতো মনে হয়। আচ্ছা, আর বাকা ভুন্না ঘটনা কইয়ারা ও বাসও আমি উঠেছি, খুব বিড় হইয়ালে পকেট মারতা, পকেট মার হল আসলা। আগে ধর্মনগরী বাসও উঠিছি, আর একজাত পকেট মার আসলা, ইতার আত্ম ফাতলা বেলেট লাগাই থাকতো। ও নকুর গুড়িত বেলেটর কোন কাটিয়া লাগাইতা, নকুর গুড়িত বেলেটর কোন লাগাইতো। তারা ওলা টান দিলে লুঙ্গি কাটি লাইতো, শার্টর প্যাকেট কাটি যাইতো, প্যান্ট আগর আমার প্যান্ট এমনি কম আসলো, ট্রাউজার আসলো, ওটা কাটি যাইতো, বুঝাইছেন। আর কিছু মানুষ আসুন না নি পয়সার মায়া, এটা নিব কি সাইটর পকেট তাকিয়া বেটা কিছু পয়সা তৈ দিছে আন্ডার প্যান্টও, বুঝাইছেন। বেটা কিতা করছে, আন্ডার প্যান্ট সুরে বুঝি লাইছে। ঘটনার ভাইটা বহুত আগর, আমি তখন ছোট আসলাম 96 বা 98 কথা কই, তখন নয়া মাসাত পড়ি। আর চুরে বাঘে দিয়ে আন্ডার প্যান্ট জুত করে মারছে ঠান, আর বেটার সরমগাত একটু লাগি গেছে, কাটি দিছি দেখছি। আর বেটা শিখ দিছে, মারি লাইছে রে, রক্ত বাড়ারে শুরু হয়েছে, বুঝতেছিল। মারি লাইছে রে মারি। আমরা ওই কি মারলো রে বাসো, আগে আগে হেরে হেরে বাড়া লইয়া। আগে মানুষ আসলা কিছু অসভ্য, কিছু অশিক্ষিত আসলা, ও 1 টাকা 8 আনা বাড়া লইয়া কোনো সময় বাসো কিলাকিলি হইতো, হ্যান্ডি মনের নাক বেশ হইতো, বুঝাইছেন। তো আগে হ্যান্ডেলম্যান 2টা থাকতা, দুইকে বেরিয়া গেছি তা কোনো সময়, বুঝাইছেন। তা আগে আসলো এক সময়। আর হ্যান্ডেলম্যান কিতাল্লে কই জানি নাহালে একটা বাস আসলো, অর্থাৎ বাসর হ্যান্ডেল ঘুরিয়ে স্টার্ট দেবো হইতো, ড্রাইভার উপরে বাদ, হাই হ্যান্ডেল ঘুরা। ও হ্যান্ডেল মানে ঘুরাইতে ও খালা 2 মাস কতখান বার হইতো, ও স্টার্ট হইতো। ওটা বাস আসলো নাখালা বাস। আর নাখালা বাস বাদে বারোই গেলো 8 কাটা বাস, নাক ছাড়া। আরে ইতারা কোথা ট্রান্সপোর্ট, বাপ ট্রান্সপোর্ট আইসি, বুঝাইছেন। কত সম্মানী বাস আসলো। তো বাড়া উড়ালিয়ে মায়ের কর্তা কইলে আর কিতো হয়েছে গিয়ে খালি কি গিয়ে মারলিছে সাইয়াদ দেখুন বেটার তলে দিয়ে খালি রক্ত বারো। ভূত ভাইত্রারি কিজার ডাকায় পয়সা নিত করিয়া বেটারে মারি পেলাই দিন। বেটার সরমগাত কিছু খাটি লাইছে, ও কিজাত সুর ভূত ভাইত্রা, কিজাত সুর। হতার প্রসঙ্গে মাত আইছে, লাগে যেন ফ্রেন্টর পকেটও তৈতা যেন বেথালে বুঝিলা। যদি এই রাইতরা ডিমাপুর থেকে টাকা 40,000 লই খাটি লিব ইটা বলবে করে অর্ধা পয়সা তুই আইতায় খানো অনলাইনও উপায় নাই। ডর তো বহুত পুণ্যা ঘটনা একটা মনে হয়েছে কইছি এর লাগিয়া। বিশেষ করিয়া ইটাওয়ালা সুর আসলে আগে নৌকর কুনাও খান বাঙ্গিয়াও তার আঙ্গুলের সিবাত রাখিতা, নৌকুর বইত রাখিতা, সামান্য কুনা বার করে থাকতো, ও টান মারতা শার্ট কাটি লইত, বুঝাইছেন। আমরা নিজে পাইছি, ইটা এখন নাই, পকেট মারডাই উঠি গেছে, হিং দিয়া চুরি করা উঠি গেছে গিয়া, ইটা এখন কমিয়ে আইছে। যাই হোক সভ্যর আমরা দেশ উন্নতর, মানুষ বহুত আগটা কি ভালো হইতা, হ্যাঁ, এর কারণে আল্লাহ আরো বালা করক বিশেষ করে। যাই হোক কথার প্রসঙ্গে আমি আল্লাহ
ভিতর পকেট বালা, উপরের পকেটে তো সেফ নাই। এর জন্য বিশেষ করিয়া দেখেন বাইয়ে বন্ডে কবরের মধ্যে রাখতে সময়, বন্ডে যখন কবরের মধ্যে রাখতে সময় পকেট থাকি বুক বইটা পড়ি গেল গিয়া, আখতা বাড়িত গিয়া পকেটে হাত দিয়া দেখে বুক বই নাই, প্রমাণপত্র বইটা নাই। গিয়া হইল মেসা বনের কবরের মধ্যে আমার বইটা পড়ি গেছে, তুলিয়া আনতাম পারিনি। মেসাবে কইলা তুলিয়া আনা যাইজ আছে, তবে না আনা খান বালা, কারণ কবরের হাল পরিবর্তন হইতে পারে, তুমি হইতে পারতে নাই। খবর পাইছে যাইজ আছে, যাই গিয়া বন্ডে গিয়া দেখি আইব। বন্ধুরে সঙ্গে লইয়া কবরিস্তানও গেছে, আবার বনের কবরের মধ্যে বুক বই আনাত গিয়া মাটি সরাইয়া বাঁশ সরানি মাত্র দেখে বনের কবরের মধ্যে দাউ দাউ ঢাকাইয়া আগুন জ্বলে। লাভ দিয়া পিছন দিকে সরিয়া গিয়া কইল গো মা, বুঝলাম না আমার বনের কবরের মধ্যে আগুন কোন কারণে জ্বলের গো মা। আমার বনের কবর দেখলাম খালি দাউ দাউ ঢাকাইয়া আগুন জ্বলের, আমার বনির তো দেখলাম জমিনও বড় বালা আমল আসলো। অগমা আমার বনের মধ্যে কোনো ধরনের বুড়া কোনো খাম আসলো নি? বলে বাবা তুমি যেহেতু কইছ আমারে আজকে কইছো হিসাবে কইয়ার, আমার মেয়েটার বড় আমল খাসলত বালা আসলো, কোরআন তিলাওয়াত করতো, মেয়েটা নমাজ পড়তো, সব কিছু করতো, পর্দাও করতো, কিন্তু একটা খাসিয়ত বড় খারাপ আসলো রে বাবা, আমার মেয়েটারে বহুত নিষেধ করছি, তোমার বোনটা কিন্তু মানছে না। বলে কিতা কবা? বলে মাঞ্চর গরর পিছিয়ে যাইতো, খান বাতিয়া কথা শুনতো, আর ওখান গিয়া বাদে এনটান হেনটান খালি হইতো। আচ্ছা ওগুবালা খাম নি কছে, সব আমল বালা, কিন্তু ও খামটা মেয়েটার আসলো বাদ। ও বাবা আমার মেয়েটারে বহুত নিষেধ করলাম, কইলাম গো মা তুমি বাদ দিলাও। আমার মেয়েটা গরর পিছে যাইতো, মানুষের কথা শুনতো খান বাতিয়া, আর বাদে বার হইয়া গিয়া মানুষের লগত লগে লাগা বাজা করতো, অবাড়ির খবর হবাড়ি বইতো। বাবারে হয়তো কারণে আমার মেরে আল্লাহ দুজখর আগুন দিয়ে খবর জ্বালার। এর লাগি মেয়েটার বাকি আমল কাজলত বড় বালা, কিন্তু একটা বুড়া আমল থাকার কারণে লাগা বাজা খালি করার কারণে এই মেয়েটার কবরের মধ্যে দাউ দাউ ঢাকাইয়া আগুন জ্বলের। এর লাগি আল্লাহর বন্দে গান চুগলগিরির তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। বড় বাদ দুকাম, এটা কিছু মানুষের কাছে আছে খালি ফরর মাত মুখ, অধিকাংশ মাত মুখ, ফরর মাত ছা দম লইতে পারেন না। এর লাগি যদি কোনো এক বদনামিত বদনাম ছড়াইবার কোনো মাত থাকে, তে বেটিন কইছেন বাজারও যাইনি, বেটিন যাইনি, বেটি মানে বাজারও যাইনি না, তিমুকাত বইননি না, ফত বইননি না, এর বাদে দুনিয়া লই কিলা কছে। এখন তো ফোনে লইলা, ও খালি অবাড়িতে হবাড়ি হবাড়িতে হবাড়ি, কুটুম বাড়িতে কুটুম বাড়ি, কুটুম বাড়িতে কুটুম বাড়ি, কুটুম বাড়ি, তো দুনিয়া লইলা। ইটা আসলে খোয়া বালা নাই, এটা আসলে বোয়া বালা নাই, মানুষের আইবরে লুকাইয়া রাখা বালা। পুরুষটা আমরা ওলা বাজারও গেলাম, গিয়ে গপ করলাম, আইলো তো হইছি, খাইলো তো হইছি, গাও তো হইছি, ওখান সমাধান করো, তারে বুঝাও, আর তার আইবরে বাজারও আউরি তুলিয়া ধরিও না। মানুষের আইব লুকাইয়া রাখা বালা। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, রাসূলুল্লাহ ফরমান মানুষের আইবরে তুমি তাই লুকাইয়া রাখিও, এক আইবরে লুকাইয়া রাখলে কিয়ামতের দিন আল্লাহ তোমার বড় বড় আইবরে লুকাইয়া রাখবা। সকা সুবহানাল্লাহ। এর লাগি জিয়ারত করুকাম, জিয়ারত নিজে নিজে করেন, পারছেন না কোনো সময় আপনার মনে মানের নামিয়া সাবানতাম আনক্কা সাবানতা আনক্কা আনিয়া বেশি করে জিয়ারত করেন। জিয়ারত করলে আখিরাতের কথা ইয়াদ হয়, জিয়ারত বেশি করে করকা। মা মারা গেছন, বাবা মারা গেছন, ঘর বাড়ি বিল্ডিং তৈয়া বানাইয়া তুইয়া গেছন, বাবা তোমার লাগি ঘর বানাইয়া তুইয়া গেলা, কিবা তো জায়গা দিয়া গেলা, আজ বাবা এত কষ্ট করিয়া মাতার গাম্বার মধ্যে ফালাইয়া বাবা ঘর বিল্ডিং বানাইয়া তুইয়া গেছন, তোমার লাগিয়া ওলাদ রে। আজ বাবা মারা গেছন মাত্র 3.5 জাগাত, মা 3.5 জাগাত, বর্জকর জিন্দগি কবরের হালত। আওলাদ রে তুমি তোমার মা বাবার কবরের পাশে গিয়া জিয়ারত করো, প্রত্যেক দিন ভালো না সপ্তাহে একদিন জিয়ারত করো। ওলি আল্লাহর কাছে গিয়া জিয়ারত করলে ফায়দা কি? তা দেহ কামাই ইউস্তামাদ্দু বি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াতি। ওলি অকল জিন্দা থাকতে তাদের কাছে গেলে যে ফায়দা মিলে, ইন্তেকালের পরে তাদের কাছে গেলে সেই ফায়দা মিলে, মানে রুহানি ফায়দা মিলি। আমরা ওলির কাছে গেলে রুহানি ফায়দা পাই। আর মইয়িত যারা আসুন আমরা মারা গেছন, মা বাবা বোন বিরাদর এরা মারা গেছন, এরার কবরের পাশে আমরা জিন্দা হল গেলে আমরা তাকি মইয়িতে ফায়দা পাই। মায় দোয়া করবাই আল্লাহ
জমিনে আওলাদ রাখিয়া ইসলাম, আওলাদে পড়াশোনা করি আমরা লাগি দোয়া করে, বইনে দোয়া করবা রে বাইকে আমরা লাগি পড়াশোনা করি আমরা লাগি দোয়া করে। এর লাগি সারা জিয়ারত বেশি করিয়া করবা, যত বেশি করিয়া মূর্তি গানটে ইয়াদ করবা, আল্লাহ জমিনের মধ্যে মর্তবা বুলন্দ করব, দরজা বুলন্দ করব, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিব। মূর্তি গানটে ফিস দিও না বাইরে, এমন ফিসে পড়বা জমিন। মূর্তি গান অগলার সবসময় ইয়াদ করিও, পড়াশোনা করিয়া তাদের জন্য দোয়া করিও, আল্লাহ তোমার রুজি রোজগারের মধ্যে কি করবা বরকত দিবা। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ তৌফিক দিতা। কবরের আযাব, কবরের জিয়ারত সম্পর্কে থোড়া আলোচনা করলাম, আল্লাহ তৌফিক দিতা। আজকের মূল বিষয় হইছে গিয়া জিয়ারত খরচি আলোচনা আর কবর, কবরের ব্যবহার মাত, কবরের আযাব সত্য না মিথ্যা? সত্য। এর লাগি এমনি দশা খবরে গুদ আমাইয়া কত সব বইয়া আইয়া কইও না বলে কিচ্ছু পাইছি না, বুঝাইছে? ইলা ইলা বুঝবাইতাম না, বুঝবাই মই তা রু রুবরে মাই রইব, বুঝাইছেন? এর লাগিয়া কবরের আযাব সত্য। কবরের আযাব হইছে নবীজিয়ে হইছেন একজনে প্রস্রাব করারে গুরুত্ব দিতা না, আর আরেকজন চুগলগিরি করতা, এর কবরের আযাব চলে। আল্লাহর রাসূলও কইছেন, রাসূলুল্লাহর হাদিস। এর লাগি আমি হাদিস নিয়ে আলোচনা করছি। আল্লাহ আমরারে চুগলগিরি থেকে বাঁচিতাম, তৌফিক দিতা। প্রস্রাবরে নিয়মিতভাবে শান্তি মনে সুন্দর করিয়া যায় প্রস্রাব করতাম, ডেলা ব্যবহার করতাম, টিস্যু ব্যবহার করতাম, মাথা ডাকিয়ে প্রস্রাব করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা। আর যদি বুঝল কিছু মহিলার মধ্যে ওলা কয়েকদিন, একদিন, 2 দিন, 3 দিন করিয়া ভাইলিছন, খালি ফরর মাত মুখ, ফরর নিন্দা, এনরে আস্তে আস্তে সাইড ছাড়বা। এর দ্বারা আপনার পরিবার ধ্বংস হইব, এর দ্বারা আপনি ধ্বংস হইবা। এর চগলগুর মাতি মাতি আপনারে চকলি কথা আরো শিখাইব, ফরর মাত বইয়ানি শিখাইব, আপনারে খালি শুনাইব মজার মজার মাত, আপনি শুনি শুনি মজা লাগবা, দে আপনি ওলা শুরু করবা, আপনার পরিবার ধ্বংস করব। এরারে বর্জন করতা বলে না, এই মানুষটা, এই বেটাটায়, এই বেটিটা খালি ফরর মাত মাতে ইকবাল লাগছে নি, মানুষগুলো আমি দাওয়াতো না, আমার পুরি বিয়া দিলেও দাওয়াতো না, এমনি চিহ্নিত আমি দাওয়াতো নিতাম না। তখন সারা আস্তে আস্তে বন্ধ করলে বুঝবো কিছু তার খানাও যাইব বলে তুমি রেও খালি মানুষের মাত মাতো, খালি ফরর মাত মাতো, ওতার লাগে তোমার মানুষের দাওয়াত যে ছাড়াই দিছো, ছাড়ব না। এরে লগে রাখতায় না, দাওয়াত জিয়াফত লগে না।